বাংলাদেশ দাবা ফেডারেশনের কাছ থেকে বিশ্ব দাবা সংস্থা সংক্ষেপে ফিদে 18,000 ইউরো পায়। আসসালামু আলাইকুম। মাস্টার মেহেদী হাসান পরাগ আমার সাথে থাকবার জন্য এবং আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চেজ অ্যান্ড বাংলাদেশ নিউজে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ দাবা ফেডারেশনের কাছ থেকে বিশ্ব দাবা সংস্থা সংক্ষেপে ফিদে 18,000 ইউরো পায়। 18,000 ইউরো মানে কিন্তু বিশাল অ্যামাউন্ট। বাংলাদেশ টাকায় প্রায় 23 থেকে 24 লাখের মতো আসলে হয় অ্যামাউন্টটা। তো এত অ্যামাউন্ট কিভাবে বাকি হলো? তো চেস ফেডারেশন এতদিন কি করেছে আমরা এই বিষয়ে আলোচনা করে আসি। আমরা দেখেছি গত কয়েক বছর ফেডারেশন কোনো খেলোয়াড় তৈরি হয়নি এবং খেলার কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং আমাদের যে ঘরোয়া টুর্নামেন্ট গুলো কিন্তু ঠিক মতো হয়নি। জাস্ট কোনো রকম করে দুই একটা টুর্নামেন্ট হয়েছে শেষ, এবং বিদেশ ট্যুর আমরা কর্মকর্তা দেখেছি, বিশেষ কর্মকর্তাদের তারা কাজে ছিল শুধু বিদেশে ট্যুর করা। তো এই বিদেশ ট্যুর করে কি হয়েছে এখন আমরা বুঝতে পারছি। ফেডারেশনের সব টাকা শেষ করে দেখলো বিদেশ ট্যুরই করেছে একটার পর একটা, যার ফল আমরা এখন পত্রিকায় দেখতে পারছি যে 18,000 ইউরো পায় বিশ্ব দাবা সংস্থা। এই টাকাটা হলো যে বাংলাদেশ যে ইন্টারন্যাশনাল দাবায় অ্যাটেন্ড করে বা টুর্নামেন্ট করে সেই ফিটা ফিদেকে বাংলাদেশ এখনো পরিশোধ করেনি। স্পেশালি গত 3 বছর যাবৎ কোনো টাকাই শোধ করা হয়নি। এই সময় কিন্তু সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ শাহাবুদ্দিন। উনি ভিতরে অলিম্পিয়াড যাওয়া হয়েছে, বড় টিম গেছে, যেখানে ফিদের টাকা দেওয়া হয়নি সে কিসের অলিম্পিয়াড? এত বড় টিম কি যাওয়ার কি দরকার ছিল কোনো? এভাবে তো ফিদেকে টাকা পরিশোধ না করলে কিন্তু বাংলাদেশে যে দাবা আছে দাবাকে ব্যান করে দিবেন। এটা হয়তো ওইসব কর্মকর্তাদের জন্য কোনো যায় আসে না, কিন্তু আমরা যারা দাবা নিয়েই সবসময় থাকি, দাবার উপরেই আমরা আমাদের পরিবার চলে বা ইনকাম সবকিছুই, মানুষের আশা ভরসার জায়গা যেসব খেলোয়াড়দের, তাদের জন্য তো খুব হতাশাজনক একটা কথা। বাংলাদেশে প্রায় 3,000-এর উপরে ইন্টারন্যাশনাল দাবা খেলোয়াড় আছে, লাখ লাখ দাবা ভক্ত আছে, গ্র্যান্ড মাস্টার আছে, ইন্টারন্যাশনাল মাস্টার আছে, ফিদে মাস্টার আছে। তো তাদের কি অবস্থা হবে একবার হিসাব করে দেখেছেন? তো এখন যা করতে হবে, এই 18,000 ইউরো কি করতে হবে, এই নতুন যে দাবা কমিটি এসেছে কদিন আগে তাদেরকে টাকাটা পরিশোধ করতে হবে। মানে গত কমিটি তো কোনো কাজ করেইনি, কোনো টুর্নামেন্টে করেনি, খালি বিদেশ করেছে, টাকাগুলোকে নষ্ট করেছে। এখন আবার 18,000 ইউরো মানে 23-24 লাখ টাকা এই কমিটির ঘাড়ের উপরে থেকে গেছে। এই কথাই অবশ্য বলেছে আমাদের বর্তমান যে অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক ফিদা মাস্টার তৈবুর রহমান সুমন ভাই। উনি বলেছেন যে যেখানে সবাই শূন্য থেকে স্টার্ট করে, কিন্তু ওনাকে স্টার্ট করতে হবে -18,000 ইউরো দিয়ে। ওনার কথা একবারে ঠিক। উনি আরো উল্লেখ করেছেন একটা পেপারে যে উনি যেহেতু নিজেই একজন দাবা খেলোয়াড়, উনি জানেন কোথায় কোথায় টাকা খরচ করতে হবে। তবে এই মুহূর্তে মেইন সমস্যা হলো যে এই ফান্ড ম্যানেজ করাটাই প্রধান একটা সমস্যা। আমাদের যে অফিস সেক্রেটারি আছে আরবিটার, ইন্টারন্যাশনাল আরবিটার হারুনুর রশিদ, উনি সমকাল পেপারকে বলেছেন যে 3 বছর যাবৎ আর্থিক সমস্যায় ভুগছে বলে ফেডারেশন, এই জন্য গত 3 বছর ফিদেকে কোনো টাকা জমা দেওয়া হয়নি। আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ, খেলোয়াড় সংখ্যা, বাৎসরিক ফি বাবদ এই অর্থ 18,000 ইউরোর মতো। আসলে ফেডারেশনের ফান্ডে কোনো অর্থ না থাকার কারণে এই টাকা দেওয়া সম্ভব হয়নি। আমরা যারা খেলোয়াড় আছি তাদের জন্য তো এটা খুব খারাপ একটা খবর। বিগত যে কমিটি ছিল তার সময় কিন্তু টাকা এসেছে, ওই সময় তো অনেক ভালো স্পন্সর এসেছিল। আসলে সে টাকাগুলো কি হলো তাহলে? এবং তারা কিন্তু সে টাকাগুলোকে খরচ করেছে ইচ্ছা মতো এবং কোনো আইডিয়া ছাড়া। যাই হোক দর্শক, আপনাদের কি মতামত? ফেডারেশনের কাছে যে এত টাকা বিশ্ব দাবা সংস্থা পায়, এই বিষয়ে এখন ফেডারেশনের কি স্টেপ নেওয়া উচিত বা আপনার মন্তব্য কি? আপনার চাইলে এখানে মন্তব্য করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেজ অ্যান্ড বাংলাদেশ নিউজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।